আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিব এবং বলার চেষ্টা করব। আপনারা যারা বাড়ি তৈরি করতে চান, বাড়ি তৈরি করার সময় কিন্তু ইট দিয়ে গাঁথুনি করার প্রয়োজন হয়। গাঁথুনি করার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা জরুরি, কারণ এই বিষয়গুলো যদি না জানা হয় তাহলে কাজের ক্ষেত্রে অনেকটাই ক্ষতি হয়। তো ভিডিওটা আজকে এই কারণেই করতেছি, কারণ এই বিষয়গুলো অনেক মিস্ত্রিরা কিন্তু বলে না। মিস্ত্রি যারা আছে, অনেক মিস্ত্রি আছে এই বিষয়গুলো বলে না, লক্ষ্য করে না, যার কারণে আজকে আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব আমি। আপনারা অবশ্যই সাথেই থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা প্রকাশ করা হয় না, এই বিষয়গুলো প্রকাশ করব। কারণ জেনে বুঝে কাজ করা কিন্তু অনেকটাই ভালো, কারণ না বুঝে কাজ করলে কাজের অনেকগুলো কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। বিষয়গুলো লক্ষ্য করবেন। প্রথমেই গাঁথুনি করার আগে লক্ষ্য করতে হবে আপনার যে ইটটা আছে, এই ইট দিয়ে গাঁথুনি করা হবে, এই ইটটা কিন্তু অবশ্যই ভালোভাবে কিন্তু পানি দিয়ে কিন্তু ভিজাইতে হবে। এটা হচ্ছে ১ নাম্বার কাজ। সর্বপ্রথম কিন্তু এটা ভিজাইতে হবে। শুকনা ইট দিয়ে কিন্তু কোনোভাবেই গাঁথুনি করা যাবে না। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন আপনারা। শুকনা ইট দিয়ে গাঁথুনি করলে কিন্তু এই গাঁথুনি শুকনা ইটে কিন্তু মশলার যে পানিটা আছে, সিমেন্টের যে শক্তি আছে, এটা কিন্তু শুষে নেয়, ফলে কিন্তু গাঁথুনি দুর্বল হয়। এটা ১ নাম্বার দিকটা লক্ষ্য করবেন। এরপরে হচ্ছে আপনার গাঁথুনি করার সময় আপনার ৩ ফিটের উপরে আপনার গাঁথুনি কিন্তু কোনোভাবেই কিন্তু করা যায় না, করবেন না। করা যায় কিন্তু করলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনার ৩ ফিটের উপরে যদি গাঁথুনি করা হয়, গাঁথুনি অনেক সময় কিন্তু বাঁকা হয়ে যেতে পারে, ফলে কিন্তু আপনার গাঁথুনির সমস্যা দেখা দিতে পারে। ৩ ফিটের উপরে কিন্তু গাঁথুনি করার প্রয়োজন নাই এবং এটা কিন্তু কোনোভাবেই করা যায় না। ইঞ্জিনিয়ার যারা আছেন আপনারা জেনে দেখতে পারেন। ৩ ফিটের উপরে গাঁথুনি করবেন না, করলে আপনার গাঁথুনি সুন্দর থাকে না, কোয়ালিটি নষ্ট হতে পারে। এরপর হচ্ছে আপনার অবশ্যই গাঁথুনি যে বালিটা দিয়ে গাঁথুনি করা হবে, যে বালিটা, এই বালিটা কিন্তু অবশ্যই সেঁকে নিতে হবে। যদি বালির মধ্যে ময়লা থাকে তাহলে অবশ্যই এটা ছালনি অথবা যে কোনো ছালনি দিয়ে, নেট দিয়ে কিন্তু এটা সেঁকে নিতে হবে। সেঁকে এটা আপনার পরিষ্কার করে তারপরে যদি আপনারা গাঁথুনিগুলো করেন, তাহলে কিন্তু আপনার গাঁথুনি কিন্তু আপনার শক্তপোক্ত বেশি হবে। তো গুরুত্বপূর্ণ বিষয় আরও রয়ে গেছে, ভিডিওটা স্কিপ করবেন না। আমি আরও কিন্তু মেন যে গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো কিন্তু রয়ে গেছে। আপনারা অনেকেই ফুল ভিডিও দেখেন না, যার কারণে অনেকগুলো কিন্তু মিস হয়ে যায়। এরপরে হচ্ছে আপনার গাঁথুনি করার সময় যে মশলা ব্যবহার করা হয় গাঁথুনির মধ্যে, এটা কিন্তু আপনার 1/2 ইঞ্চির উপরে কিন্তু মশলা কিন্তু বিছানো যাবে না গাঁথুনির মধ্যে। এবং গাঁথুনির যে ফাঁকগুলো আছে, এই ফাঁকগুলো কিন্তু আপনার 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চির উপরে কিন্তু দেওয়া যাবে না। মশলা এবং গাঁথুনির ফাঁক 1/2 ইঞ্চির উপরে কোনোভাবেই দেওয়া যাবে না। এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই লক্ষ্য করবেন। এরপরে হচ্ছে আপনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়ে যায় এখানে। যে মশলাটা দিয়ে আপনার গাঁথুনি করা হবে, অনেক মিস্ত্রিরা দেখেছি যে জিনিসটা গোপন রাখে, বলে না। অনেক মিস্ত্রি আছে বলে না যে মশলাটা তৈরি করা হবে, এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনার ১ থেকে সর্বোচ্চ ১.৫ ঘন্টা, এর উপরে এটা কিন্তু সময় নেওয়া যাবে না। এর ভিতরে কিন্তু মশলাটা এটা শেষ করতে হবে। এটা যদি আপনার বেশি সময় নেয়, যদি ৩ ঘন্টা ৪ ঘন্টা যদি সময় নেয়, তাহলে কিন্তু মশলা, এটা সিমেন্টের যেই কার্যকারিতা ক্ষমতা আছে, শক্তি কিন্তু অনেকটা কমে যায়, ফলে কিন্তু গাঁথুনি দুর্বল হয়। এই বিষয়টা লক্ষ্য করবেন। যদি আপনি ১ ঘন্টার ভিতরে লাগাইতে পারেন মশলাটা, তাহলে কিন্তু আরও বেটার বেশি হয়। আমি ১.৫ ঘন্টা বলেছি, কারণ অনেক মিস্ত্রিরা আছে ১.৫ ঘন্টায় কিন্তু লাগায় না, বেশিরভাগ মিস্ত্রিরা। তারপরেও আমি ১.৫ ঘন্টা বলতেছি, কারণ এর উপরে কিন্তু ভাই যাওয়া যাবে না। এই গাঁথুনির যে মশলাটা আছে, এটা কিন্তু ১.৫ ঘন্টার ভিতরে ভাই যেভাবে হোক শেষ করতে হবে। এই হিসাবে কিন্তু মশলা তৈরি করতে হবে, যাতে ১-১.৫ ঘন্টার ভিতরে মশলাটা শেষ হয়ে যায়। এই হিসাবটা করে যদি মশলা তৈরি করে গাঁথুনির কাজ করা হয়, তাহলে কিন্তু গাঁথুনি অবশ্যই শক্তপোক্ত হবে এবং এই দীর্ঘস্থায়ী হবে। এবং অবশ্যই গাঁথুনি করার পরে কিন্তু অনেকেই পয়েন্টিং করে রাখে, এটা খুব ভালো যদি এভাবে পয়েন্টিং করা হয়। গাঁথুনি করার পরে আপনার 1/2 ইঞ্চি গভীরতা দিয়ে যদি এভাবে পয়েন্টিং করা হয়, তাহলে কিন্তু গাঁথুনিটা সুন্দর হয়। এবং গাঁথুনিটার মধ্যে প্লাস্টার করার সময় প্লাস্টার কিন্তু ধরে, যদি এইভাবে পয়েন্টিং করা হয়। পয়েন্টিংও কিন্তু গাঁথুনির মধ্যে অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে এবং গাঁথুনি শক্তপোক্ত বেশি হয় প্লাস্টার করার সময়। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলেছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অনেকেই বলে না, অনেক মিস্ত্রিরাই কিন্তু বলে না। যে মশলার যে বিষয়টা বলেছি, এই মশলার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করবেন, অনেক মিস্ত্রি আছে সকালে মশলা তৈরি করে সারাদিন কাজ করে, এগুলো করা যাবে না, খুবই ক্ষতিকারক এই বিষয়গুলা। আমি বিষয়গুলো কিন্তু প্রকাশ করার চেষ্টা করতেছি আপনাদেরকে। আমি একজন মিস্ত্রি, কিন্তু আমি এগুলা বলতেছি। ইঞ্জিনিয়ার ভাই যারা আছেন, আপনারা কিন্তু তাদের সাথে পরামর্শ করে দেখতে পারেন। ওনাদের সাথে আপনারা বেশি সময় ধরে কিন্তু মশলা রাখা যাবে না, ১-১.৫ ঘন্টার ভিতরে মশলা শেষ করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।